তাহলে পেশাবের ছিটা লাগার কারণ হলো কি? কবরে আযাব। পেশাবের কারণে কবরে আযাব হচ্ছে। এই জন্য আমরা অনেক জায়গায় দেখি এরকম মসজিদ গুলাতে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক মসজিদ আছে এরকম, যখন পেশাব করতে যাই তখন এমন চিপা, এমন সংকীর্ণ যে পেশাব করতে গেলে তার ছিটা অবশ্যই আসবে। অনেক মসজিদ আছে তারা ওটাকে পারোয়া করে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি গীবত করো, বলো এ কথা যেটা তার মধ্যে আছে, যেটা তার মধ্যে আছে সেটাও যদি বলা হয় তাহলে সেটাও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তার মধ্যে এই বিষয়টা থাকে, ত্রুটিটা থাকে, তার এই অনিষ্ট থাকে, এই রকম তার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি থাকে আর সেটা তুমি বলো তাহলে সেটা গীবত হবে। আর তুমি এমন কথা বললে যে কথার মাধ্যমে তার ওই গীবত না, বরঞ্চ তার ওই কাজটা, কর্মটা, তার ওই জিকিরটা, তার যে বিষয়টা আলোচনা করলে ওটা তার মধ্যে নেই, তাহলে তুমি তার উপর তোহমত দিলা। কত ভয়াবহ অবস্থা যে তার অনুপস্থিতিতে যদি তুমি কোনো কথা বলো, যেটা বললে সেটা তার মধ্যে আসে, তাহলেও গীবত করলাম। সাহাবীরা বলছেন যে তার মধ্যে এই কাজটা আসে, তাহলে এটাও কি গীবত? আল্লাহ নবী বললেন এটাও গীবত। আর যদি তার মধ্যে এই জিনিসটা না থাকে, তার মধ্যে এই কর্মটা না থাকে, এই কাজটা না থাকে, তার ভিতরে এরকম এই সমস্ত জিনিসগুলো না থাকে, অপকর্ম না থাকে, তাহলে তুমি বলার কারণে, তার জিকির করার কারণে এটা গীবত না, তোহমত দিয়ে দিলা তার উপর। ভয়াবহ অবস্থা হবে তোমার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের দোষ ত্রুটি তুমি গোপন রাখো, তার দোষ ত্রুটিগুলি গোপন রাখো, তাহলে কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাতারাল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামা, তোমার দোষ ত্রুটিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঢেকে রাখবেন। আমরা তো গীবত করতে কোনো পারওয়াই করি না, কি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত আদায় করেছি, কিন্তু তারপরও গীবতে মত্ত থাকি। একাকী যখন বসে থাকি তখন তো আমি কিছু বলতে পারি না, দুজন, তিনজন, চারজন যখন হয়ে গেল আমরা সবাই মিলে একটা আড্ডায় বসে একজন আরেকজনের গীবত বলতে থাকি। এই গীবত যখন আমি আরেকজন বললাম তো আরেকজন আবার কি করলো, সেটাকে সায় দিল। ঠিকই বলেছেন আপনি, এর মধ্যে এটা আছে, এই কুকর্ম করেছে, জেনা করেছে, এই ব্যভিচার করেছে, এইভাবে তার সাথে আমিও সাথী হয়ে গেলাম। তার মানে ওকেও আমি সন্তুষ্ট করলাম যে ওই কথাগুলি বলছে, তাহলে যে বলছে আর যে শুনছে দুজনে পাপী হয়ে গেল। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতো ভয়াবহ পাপ গীবত। আর গীবত শুরু হয় আমার কাছ থেকে, জবান থেকে। আমার গীবত শুরু হয় জবান থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জবানতে তুমি হেফাজত করো। দুটো জিনিসকে যদি তুমি হেফাজত করতে পারো, দুটি বস্তুকে তুমি যদি হেফাজত করতে পারো, তাহলে আমি তোমার জন্য কিয়ামতের দিন জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। লিসান, মুখের জবানকে তুমি হেফাজত করো। জবান দিয়েই তুমি মানুষকে মারতেছ, জবান দিয়েই তুমি মানুষকে অঘটন ঘটাচ্ছ, জবান দিয়ে তুমি গীবত গাচ্ছ, এই মুখ দিয়ে, এই জবান দিয়েই তুমি মানুষের অকমরগুলোকে বলছো। জবান হচ্ছে তোমার সবচেয়ে বড় হাতিয়ার। আর দুই রানের মা বাইনাল ফাখিজাইনি, তোমার দুই জলের মাঝখান আর দুই রানের মাঝখানে, এটার যদি তার জেনার থেকে তুমি হেফাজত করতে পারো, জেনা বেবিচার থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে মুখ দিয়ে আমি বলি, মুখ দিয়ে সবকিছু হচ্ছে।
অতএব আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, এই ভয়াবহ পাপ থেকে তোমরা বাঁচো। কেন? এটা কঠিন আযাব, কঠিন আযাব। আল্লাহ নবী কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন, কবরে ভয়াবহ আযাব হচ্ছে। আল্লাহ নবী বললেন, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের মধ্যে শাস্তি হচ্ছে। তিনি একটা ডাল আনতে বললেন, একটা ডাল আনার পরে তিনি ডালটাকে গেড়ে দিলেন কবরের মাঝখানে, এবং তাকে জিজ্ঞেস করা হলো কি কারণ কবরে আযাব হচ্ছে আল্লাহ নবী? তিনি বললেন দুটি কারণ, দুটি কারণে তার কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। এক নম্বর, পবিত্রতা অর্জন করতে গিয়ে সে পরহেজগার করত না, পবিত্রতা অর্জন করতে গিয়ে সে নিজেকে সেফ রাখতো না। পেশাবের ছিটা, পেশাবের পানি বা এই পেশাব করতে গিয়ে তার অপবিত্র হয়ে যেত, সে খেয়াল করতো না। অথচ সে নামাজি ছিল, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। পেশাব পায়খানা করতে গিয়ে সে পবিত্রতা অর্জনের জন্য একটু বেখেয়ালি ছিল, পেশাবের ছিটা লাগতো। তাহলে পেশাবের ছিটা লাগার কারণ হলো কি? কবরে আযাব। পেশাবের কারণে কবরে আযাব হচ্ছে। এই জন্য আমরা অনেক জায়গায় দেখি এরকম মসজিদ গুলাতে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক মসজিদ আছে এরকম, যখন পেশাব করতে যাই তখন এমন চিপা, এমন সংকীর্ণ যে পেশাব করতে গেলে তার ছিটা অবশ্যই আসবে। অনেক মসজিদ আছে তারা ওটাকে পারোয়া করে না। তারা যে সলাতের আগে পবিত্রতা অর্জন করাটা জরুরি, এবং পবিত্রতা অর্জন যদি ঠিক মতো না হয় তাহলে সলাত হবে না, এই বিষয়ে তারা খেয়াল করে না। কারণ খেয়াল করবে কিভাবে? ওই মসজিদের মুতাওয়াল্লি, ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ওরা তো মসজিদের ভিতরে ঢুকেই না পেশাব পায়খানা করার জন্য, ওরা যায় না পেশাব করার জন্য। ও বাড়ির থেকে সপ্তাহে একদিন আসে, জুমার নামাজ পড়ে চলে যায়। ও কি বুঝবে? ওর তো বুঝার ক্ষমতা নাই। ও তো 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়া পেশাবখানায় ঢুকে না। বসার জায়গা ঠিক আছে কিনা, পানি নেওয়ার জায়গা ঠিক আছে কিনা, পেশাব পায়খানার পানি নেওয়ার যে কলটা আছে, এই কলটা কোন জায়গায় রাখা হয়েছে, পানির কলটা যখন ছাড়া হবে, টেপের কলের পানিটা যখন পড়বে মাটিতে পড়ার সাথে সাথে ওই পানির ছিটাগুলো কোত্থেকে কোথায় আসছে ও তো জানে না, যার কারণে ও বুঝেই না। ও মসজিদের সভাপতি হয়ে বসে আছে। অনেক মসজিদ এরকম আছে। আল্লাহ নবী দেখলেন কবরে শাস্তি হচ্ছে। এক নম্বর, পেশাব ফিরানোর কারণে পেশাবে সতর্কতা অবলম্বন করা হয়নি, ছিটা আসতো। এরকম অনেক মসজিদ আছে। আপনি একটু এগিয়ে যান সেই দিকে, কোন দিকে? বংশাল এলাকা পার হয়ে একটু যাবেন, আপনি চকবাজারের সাইডে যান, দেখবেন অসংখ্য মসজিদ এরকম পেশাব পায়খানাগুলো। তবে যে সমস্ত মসজিদগুলো এখন নতুন করে হচ্ছে, এটা মসজিদের পেশাব পায়খানাগুলো আধুনিকভাবে তারা বানাচ্ছে, সুন্দর হচ্ছে। আরো সুন্দর হওয়ার, ডিপ হওয়ার প্রয়োজন রয়েছে, গেট হওয়ার প্রয়োজন রয়েছে। অতএব এই পেশাব পায়খানার থেকে বাঁচা আমাদের অবশ্যই জরুরি। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কবরের মধ্যে হাসতে হচ্ছে তার গীবাত করার কারণে। সে গীবাত করত, পরনিন্দা করত, পরচর্চা করত, মানুষের দোষ ত্রুটি নিয়ে সে খেলামেলা করত, মানুষের সম্মান ইজ্জত নিয়ে কথা বলতো, মানুষকে হে প্রতিপন্ন করার জন্য একজন আরেকজনকে বলতো। তার কি আছে? আর সেটা একটা বাটপার, সে তো এমন, সে অমন, মানুষের কাছে হেয় প্রতিপন্ন করত, এইভাবে মানুষের গীবাত করত, যে কারণে ওই কবরের মধ্যে তার শাস্তি হচ্ছে। তাহলে গীবাত করার কারণে কবরের শাস্তি, এটা তো আসেই। কিয়ামতের দিন অবস্থা কি হবে? আল্লাহ নবী বললেন যে আমাকে 2 জন ফেরেশতা নিয়ে যাচ্ছে মেরাজের রাত্রিতে।
যেতে যেতে আমি দেখলাম একটা কওমের নিকট দিয়ে যখন যাচ্ছি, তখন ওই একটা কওমকে দেখলাম, তারা তাদের নিজের হাতের আঙ্গুলগুলোর যে নখগুলা, এই নখগুলা তাদের তামার নখ, এই তামার নখ দিয়ে তারা তাদের নিজেদের মুখমণ্ডলের মাংসগুলো তারা হেঁচড়িয়ে ছেঁচড়িয়ে খামচিয়ে তারা বের করতেছে, ফালাচ্ছে। এইভাবে তারা নিজেদের শরীরের মাংসগুলো তারা এই পিতলের বা তামার নখ দিয়ে তারা ছেঁচড়িয়ে খামচিয়ে তারা এগুলোকে শেষ করতেছে। নিজের উপর নিজেই সে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, সে নিজের উপর তার শাস্তি হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মত, তাদের এই অবস্থা কেন? আল্লাহ নবী বললেন, তারা দুনিয়াতে গীবাত করে বেড়াতো, পরচর্চা পরনিন্দা করে বেড়াতো, মানুষের গীবাত করত। গীবাত করার কারণে তার এই শাস্তি। তাহলে কবরে শাস্তি হচ্ছে, জাহান্নামেও শাস্তি হবে। এই শাস্তির থেকে বাঁচার উপায়টা কি? শাস্তির থেকে বাঁচার উপায় কিন্তু নেই, দুনিয়াতেই আসে আবার। সেটা কি? আপনি যার গীবত গাচ্ছেন ওর কাছে গিয়ে বলতে হবে, আমি আপনার দোষ ত্রুটি বলেছি, আমি আপনার সম্বন্ধে এই বলেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করেন, মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাফ করতে পারবেন না, কারণ মানুষের সাথে এটা কি জড়িত, বান্দার সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্ষমা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেই দিয়ে তো আমাকে আপনাকে বললেন, যত ভয়াবহ অবস্থা হবে দুনিয়াতে, তুমি তোমার পাপের শাস্তি আযাব ভোগ করতে হবে, আবার আখিরাতে ভোগ করতে হবে। তুমি অকল্যাণের মধ্যে পৃথিবীতে থাকবে, তোমার কোনো শান্তি আসবে না তোমার, যদি তুমি মানুষের গীবাত করো। অতএব আমাদেরকে গীবাত থেকে বাঁচতে হবে। চায়ের আড্ডায়, মসজিদেও আমরা গীবাত করতেছি একজন আরেকজনের, এবং জীবিত মানুষের গীবাত করতেছি। যদি তার কাছে ক্ষমা না চাই, তাহলে আমার এই গীবাতের পাপ ক্ষমা হবে না, শাস্তি ভোগ করতেই হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। মুমিনদেরকে বলছেন, আমাকে আপনাকে বলতেছেন, কাফের মুশরিককে বলেন নাই, আমাকে আপনাকে বলতেছেন। কারণ আমি আপনার ভাইয়ের গীবত গাচ্ছেন। আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান, আল্লাহ পাক বলছেন তোমরা বেঁচে থাকো তোমাদের কুধারণা থেকে তোমার গীবতের জন্ম হয়। কুধারণা করে তুমি মনে মনে বলতেছ, এই লোকটাই মনে হয় চুরি করেছে, এই লোকটাই মনে হয় জেনা করেছে, এই লোকটাই মনে হয় এই কাজটা করেছে। এই যে তুমি তোমার অন্তরে তোমার অন্তরের মধ্যে তুমি যে একটা ধারণা পয়দা করতেছ, এই ধারণা পয়দা করার কারণে তুমি গীবত করতেছ অন্তর দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন তুমি বেঁচে থাকো। অধিকাংশই তোমার কুধারণা তোমাকে কি করে? গুনাহে লিপ্ত করে। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, অধিকাংশই গীবত, অধিকাংশই কুধারণা জন তোমাকে পাপের দিকে নিয়ে যায়। ওয়ালা তাজাসসু, তুমি একজন আরেকজনের সাথে লেগে থাকবে না। ভাইয়ের সাথে লেগে আছে, মহল্লার এই লোকটা খুব সম্মানিত, ওই লোকের পিছনে লেগে আছে। এই লোকটা ভালো লোক, নামাজি লোক, ওর পিছনে লেগে আছে, যাতে ওরে করে কিভাবে ডাউন করা যায়। একটু উন্নতি করতেছে, তার পিছনে লেগে আছে কিভাবে তাকে ডাউন করা যায়। একটু সম্মান, সে তার জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি দিয়ে লেখাপড়া করে একটু এগিয়ে যাচ্ছে, ওকে কিভাবে ডাউন করা যায়, ওকে অসম্মান করা যায়, ওকে নিচু করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে তুমি ওর পিছনে লেগে যাও। আল্লাহ পাক বলছেন লা তাজাসসু,
তুমি লেগে থাকবে না, একজনের কথা আরেকজন লাগাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তুমি পরস্পর তোমরা গীবাত করবে না। গীবাতের ভয়াবহতা আবার আল্লাহর বচন। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি ভালোবাসো? তোমাদের মধ্যে কি এমন আছে খুব ভালোবাসে? আনন্দ, অনেক সময় আমরা আনন্দ করি না, পিকনিক করি, বা আমরা নিজেদের মধ্যে একটা আয়োজন করি, ভালো মন্দ খাবার খাই, একটু পিকনিক করে আনন্দ করি। খাবারের মধ্যে আমরা অনেক সময় অনেক রকমের রুচিশীল মাংস রাখি, আনন্দ করি। হাঁসের মাংস, মুরগির মাংস, এরকম মাংস দিয়ে অনেক কিছু তৈরি রেসিপি মানে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ পাক বলতেছেন তুমি কি এটা পছন্দ করো? তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে, মৃত ভাইয়ের মাংস তুমি খাবে, এটা কি তুমি পছন্দ করো? কারণ ভাই ভাইকে বহুত মহব্বত করে, এজন্য আল্লাহ পাক ভাইয়ের কথাই বলছেন। ভাই বরদন রক্তের বাঁধন, ভাই বরদন রক্তের বাঁধন আছে না? এরপরে নারীর কারণ। তো আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কথাই উল্লেখ করলেন। ভাইয়ের ভাই মহব্বত ভালোবাসা অনেক, কিন্তু যখন একটা বাড়িতে বউ চলে আসে তখন বাঁধন কেটে যায়, ধ্বংস হয়ে যায়, সংসার অনেক রকমের হয়ে যায়। তো ভাইয়ের কথাই আল্লাহ পাক বলতে গিয়ে বললেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা ভালোবাসে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, ভাইয়ের মৃত মাংস, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে। আল্লাহ পাক বলছেন যে এটা তো সম্ভবই না, এটা আমি বলে দেই। ফাকারিহতুম, তুমি অবশ্যই পছন্দ করবে, এটা অপছন্দ করবে, পছন্দ করবে না। তাহলে গীবাত করলেন, মাংস খেলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের মধ্যে লোকদেরকে দেখলেন, তো জিবরাইলকে জিজ্ঞেস করলেন যে এরা কারা, এরা উম্মত, তাদের এরকম শাস্তি কেন? বলে তারা দুনিয়াতে মাংস খাইছে, দুনিয়াতে মাংস খাইছে, গোশত খাইছে, তার মানে কি দুনিয়াতে তারা গীবাত করেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমার মধ্যে আল্লাহর ভয় না থাকে তাহলে আমি গীবাত ছাড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির বিধান আছে, এই কথা যদি আমি মানতে পারি তাহলে গীবাত থেকে আমি বাঁচবো, তাহলে গীবাতের মধ্যে ডুবে থাকবো। আর গীবাত থেকে বেঁচে থাকাটা আমার আপনার খুবই জরুরি। আর যখনই আমি গীবাত থেকে বেঁচে থাকবো, তখন আমি পাপ থেকে বেঁচে থাকবো। আর পাপ থেকে বেঁচে থাকলে আমার জন্য জাহান্নাম অবধারিত হবে না, আল্লাহর রহমত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। অতএব সবচেয়ে বড় যে জিনিস, মুখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ করতে হবে। মুখ চালালে হবে না, মুখ বন্ধ রাখেন, বেঁচে যাবেন। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি কারো ভালো কাজ করতে পারো করো, আর যদি তার উপকার করতে না পারো তাহলে অপকার করো না, মুখ বন্ধ রাখো, চুপ থাকো, নীরব থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবাতের ভয়াবহতা থেকে আমাদেরকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এরপর আমরা অনেক রকমের গীবাত করে থাকি, যে গীবতের স্তরগুলা আর বলার সময় সুযোগ নাই। তবে শেষ কথা হলো এই যে আমরা পরস্পরের সাথে কথা বলার সময় গীবতের লিপ্ত না হই, কারো দোষ ত্রুটি নিয়ে আমি আলোচনা না করি, কারো সম্পর্কে আমি কুধারণা না করি, কুমন্তব্য না করি, তাহলে আমি আপনি বেঁচে থাকবো, বেঁচে যাব। জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক। পাপ থেকে ক্ষমা করার, যত বড়ই আমি পাপ করি না কেন, শিরকের মতো যদি পাপ হয় দুনিয়াতে আমি ক্ষমা করে নিতে পারবো আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি বান্দা যত পাপ নিয়েই আসো না কেন, আমি তোমার পাপের সমতুল্য আমার রহমত নিয়ে আমার তোমার দরবারে আসবো, ক্ষমা আর ক্ষমা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবতের ভয়াবহ থেকে, গীবতের মতো পাপ থেকে, গীবতের মতো আযাব, এর কারণে যে শাস্তি, এই শাস্তির থেকে আল্লাহ পাক গীবত থেকে আমরা বেঁচে থাকতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তার ইবাদত করার মাধ্যমে যদি আমরা রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের জন্য তার পক্ষ থেকে থাকবে পুরস্কার, জান্নাত। আর যদি আমরা সেটাকে যদি না মানি, আমি আপনি বা আমরা যদি নিজের ইচ্ছে মতো চলার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ধার না দাঁড়ি, তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে জাহান্নাম। দুইটা পুরস্কার, জান্নাত একটা, জাহান্নাম একটা। আমরা কোনটা চাই এবং কোনটা কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে সামান্য আলোচনা রাখার জন্য আজকে আমি এখানে বসেছি। অত্র এলাকার যারা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আমাকে তারা আহ্বান করেছেন, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এ কথা কিছুক্ষণ আগেই বললাম। ইবাদতের মাধ্যমে আমাদেরকে নিরূপণ করতে হবে আমি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন সূরা আল বাইয়িনা, আমপারার একটা সূরা, এই সূরাতে তিনি বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে, ওয়াল মুশরিকিন, আর আল্লাহর সাথে যারা শিরক করে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের পরকালীন জীবনের পুরস্কার হলো গিয়ে তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো গিয়ে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট শীর, সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। এরা কারা? সূরা আল আরাফ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব জাতি, জিন জাতি, যাদেরকে সৃষ্টিই করেছি আমার ইবাদত করার জন্য, এদের অনেকের জন্য রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন। এরা কারা? এই মানুষ কারা? আপনার আমার মাঝেই আছে, আপনার আমার এলাকাতেই আছে, হতে পারে আপনার আমার বাড়িতেই আছে, পরিবারেই রয়েছে। লাহুম কুলুবুন, তাদের অন্তর রয়েছে, হৃদয় রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই হৃদয় দিয়ে যেটা বোঝা দরকার সেটা তারা বুঝতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তার ভিতরে হৃদয় সৃষ্টি করেছেন আল্লাহর কোরআনকে, আল্লাহর কালামকে, আল্লাহর শরীয়তকে বোঝার জন্য, কিন্তু এইগুলো সে বুঝতেছে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি চোখ দিয়েছেন, দুনিয়ার সবকিছু দেখতেছে, কিন্তু কোনটা সত্য, কোনটা তার জন্য করণীয়, কোনটা তাকে ইহকালীন জীবনে পরকালীন জীবনে তাকে মুক্তি দিবে, এগুলা সে দেখতেছে না। ওয়ালাহুম আযানুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান দিয়েছে, দুটি কান দিয়ে শুনতেছে। দুনিয়ার অনেক কিছু শুনে, আল্লাহর কালাম কোরআন শুনে না। দুনিয়ার অনেক কিছু শুনে, আযান যখন হয় এটাকে শুনে না। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, তুমি মসজিদের দিকে আসো, তখন এটা শুনে না, এটা বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের উপমা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, উলাইকা কাল আনআম, এদের হৃদয় আছে, এদের চোখ আছে, কান আছে, কিন্তু এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আওয়াল, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিল জাতি। এরা গাফিল জাতি, এরা শরীয়তকে বুঝতে চেষ্টা করে না, আল্লাহর বিধিবিধানকে বোঝার চেষ্টা করে না, পক্ষান্তরে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, আর সৎ আমল করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া, এদের জন্য রয়েছে, এরাই হলো গিয়ে সৃষ্টির সেরা। খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা। এরা কারা সৃষ্টির সেরা? যারা ঈমান আনলো আর সৎ আমল করলো। এদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত,
এদের পুরস্কার এদের রব্বের নিকটে রয়েছে জান্নাত। কোন জান্নাত? জান্নাতু আদন, চিরস্থায়ী জান্নাত। কিরকম জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, পৃথিবীর সেরা যে শহরগুলো রয়েছে এই শহরগুলোর একটা বৈশিষ্ট্য হলো গিয়ে শহরের পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে, একটা লেক বয়ে গিয়েছে। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, আমাদের শহর দিয়েও একটা নদী ছিল বুড়িগঙ্গা। আজ থেকে 30-40 বছর আগে যে বুড়িগঙ্গা ছিল আমরাই এটাকে মেরে ফেলেছি। স্বচ্ছ পানি ছিল, মাছ ছিল, কত রকমের জলজ প্রাণী ছিল, কিছুই নাই। আমাদের এই পাশে উত্তর দিকে একটা নদী আছে, এটাকেও নষ্ট করে ফেলেছি। আমাদের ঐতিহ্যবাহী এলাকাগুলো, ধানমন্ডি গুলশানের যে লেকগুলো, এগুলাকেও আমরা নষ্ট করে ফেলেছি। কিন্তু সত্যিকারের যে আধুনিক শহর, উন্নত শহরের বৈশিষ্ট্য, শহরের পাশ দিয়ে একটা স্বচ্ছ পানির লেক চলে গিয়েছে। সেখানে মানুষ অবগাহন করে, ঘুরতে যায়, গোসল করতে যায়। প্রত্যেকটা জান্নাতের পাশ দিয়ে রব্বুল আলামিন নহরের ব্যবস্থা রেখেছেন, একটা দুইটা না, আনহার, অনেকগুলো নহরের ব্যবস্থা। খালিদিনা ফিহা, সেখানে তারা কতদিন থাকবে? চিরস্থায়ীভাবে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা সৎ আমলকারী, এদের প্রতি রব্বুল আলামিন পুরোপুরি সন্তুষ্ট। শুধু তাই না, রব্বুল আলামিন এদেরকে যে পুরস্কার দিবেন, এই পুরস্কার পেয়েও এরা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন এবং জাহান্নামে যাওয়ার মতো যে কর্মগুলো রয়েছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ তুলে ধরবো জান্নাতে। রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে কি দিবেন? কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রয়েছে, লাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, লাকুম, তোমাদের জন্য থাকবে, ফিহা, ওই জান্নাতের মধ্যে, মা তাশতাহিহিল আনফুস, তোমাদের মনে যা চায়, তোমাদের মনে যা চায়। আমরা মাঝে মধ্যে শিক্ষা সফরে যাই, বিভিন্ন জায়গায় পিকনিক করি, কিন্তু এই নির্দিষ্ট যে সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের বাহিরে সময় থাকা যায় না। তারপরে আমার জন্য যে মেনুগুলোর ব্যবস্থা করা হয়েছে, যে কয় অক্ত, যে কয় সন্ধ্যা, এই সন্ধ্যায় আমি এ খাবো এ খাবো, এর অতিরিক্ত আমি কিছু পেতে পারি না। যা কিছু পাবো নিজের পকেট থেকে খরচ করতে হয়। কিন্তু জান্নাতের মধ্যে ব্যবস্থা, আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, তোমাদের জন্য সেখানে তাই থাকবে যা অন্তরে আকাঙ্ক্ষা করে। সুবহানাল্লাহ। কি চাইতে পারে আমাদের মন? মন তো অনেক কিছুই চায়। আমরা কল্পনা করি তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেওয়ার পরে আর কি চাইতে পারে আমাদের অন্তর? কল্পনা করুন, আমি এই এই জিনিসগুলো চাবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চাওয়ার দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার দেরি হবে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে টেনে নিয়ে আসো, জাহান্নামের মাঝখানে তাকে দাঁড় করাও, তার মাথায় গরম পানি ঢেলে দাও, তার জন্য খাদ্য থাকবে জাক্কুম গাছ। জাক্কুম গাছটা কিরকম? হাদিসে পাওয়া যায় এটা এমন একটা ফল, চারদিকে কাঁটা, বিস্বাদের রস। ব্যক্তি যখন খাবে তার গলায় এটা আটকে যাবে, তার গলায় আটকে যাবে, ঢোক গিলতে পারবে না। তখন জাহান্নামীদের রক্ত পুঁজ পড়ে একটা জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। تفضل معنا। মাশাআল্লাহ, আমাদের মাঝে একজন
বিদেশি আলেমের আসার কথা ছিল, যার নাম আমরা ব্যানারে দেখতে পাচ্ছি, শেখ উসামা বিন আতায় আল উতাইবি। উনি তার কোনো কারণে চলে গিয়েছেন, কিন্তু আমরা আজকে পেলাম আরেকজনকে, মিশরের আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটির প্রফেসর। উনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। উনি যেহেতু উপস্থিত হয়ে গিয়েছেন, আমি দ্রুতই আমার আলোচনা শেষ করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য শাস্তি, জাহান্নামীদের যে আহাজারি, তাদের জন্য কোনো আরামের ব্যবস্থা থাকবে না, কোনো রকমের আরাম থাকবে না। যত রকমের শাস্তি রয়েছে, সমস্ত রকমের শাস্তির বিধি ব্যবস্থা রব্বুল আলামিন জাহান্নামে করে রেখেছেন জাহান্নামীদের জন্য। আর যত রকমের আরামের ব্যবস্থা, যত রকমের প্রশান্তির ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছেন তিনি জান্নাতের মধ্যে। তাহলে আমরা কোনটা চাই, জান্নাতের পুরস্কার না জাহান্নামের শাস্তি? নিরূপণ আমাদেরকে করতে হবে, সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কি চাই। জান্নাতের ব্যাপারে, পুরস্কারের ব্যাপারে একটা হাদিস বলবো। হাদিসটা সহিহ বুখারী মুসলিমের। অধ্যায় হলো গিয়ে বাবু সিফাতিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লিআহলিল জান্নাহ ইয়া আহলাল জান্নাহ। আমি সরাসরি অনুবাদে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতীদের ডেকে বলবেন, ও হে জান্নাতীরা। তারা বলবে, লাব্বাইক ওয়া সা'দাইক, আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ, আপনার খেদমতে হাজির। এরপর আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে জান্নাতে যা যা দিয়েছি, তোমরা কি খুশি আছো? তোমরা কি আনন্দিত? তোমরা কি সন্তুষ্ট আমার পুরস্কার পেয়ে? তারা বলবে, কেন খুশি হব না আমরা, কেন খুশি হব না? আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের আর কাউকে আপনি দান করেননি। সুবহানাল্লাহ, আর কাউকে দান করেননি। জান্নাতীদেরকে জান্নাতে যা কিছু দান করেছেন, তখন তিনি বলবেন, আমি এর চাইতে উত্তম বস্তু তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এর চাইতে উত্তম বস্তু আর কি আছে? তখন আল্লাহ তাআলা বলবেন যে, তোমরা শুনে নাও, তোমাদের প্রতি আমি চির সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের প্রতি আমি আর কখনো নাখোশ হব না। সুবহানাল্লাহ, তোমাদের প্রতি কখনো আমি নারাজ হব না। পুরো সন্তুষ্টির সাথে রব্বুল আলামিনের জান্নাতীরা জান্নাতে বসবাস করবেন, জান্নাতের নিয়ামত সমূহ তারা ভোগ করতে থাকবেন। পক্ষান্তরে কোন জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামীরা জাহান্নামে থাকা অবস্থায় তারা বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, জাহান্নামের যে দারোগা মালিক তার কাছে এবং জান্নাতীদের কাছে বিভিন্ন ফরিয়াদ করবে। সেই ফরিয়াদগুলো কি থাকবে আর তাদের উত্তরটা কি হবে, এখান থেকে দুই একটা কথা বলবো। জাহান্নামীরা দীর্ঘদিন, দীর্ঘ সপ্তাহ, অনেক মাস, অনেক বছর, যেটা আল্লাহ ছাড়া কেউই জানেন না, আযাব ভোগ করার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাঙ্ক্ষা পেশ করবে। কি আকাঙ্ক্ষা পেশ করবে? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আল্লাহ, অনেক তো জ্বললাম, অনেক শাস্তি ভোগ করলাম, রব্বানা আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আমরা যদি আবারও গুনাহ করি, আমরা যদি আবারও পাপ করি, তাহলে আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে রাখেন, আমরা আর কোনো দোয়া করব না, আমরা আপনার কাছে আর কোনো কিছু চাইবো না।
ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা যদি আবারও যদি সেই পাপগুলা করি তাহলে আমরা জালিমদের কাতারভুক্তি হয়ে যাব, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা কথা বলছো, তোমরা বড় বড় কথা বলছো, তোমরা এখন ফরিয়াদ করছো, আমাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমাদের এই এলাকারই সন্তান প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আলহাজ মোহাম্মদ সাইদ খোকন হাফিজাহুল্লাহ, মাননীয় সংসদ সদস্য ঢাকা ৬, ঢাকা প্রথম নির্বাচিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সফল মেয়র। মাশাআল্লাহ, আমরা আমাদের প্রধান অতিথিকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা আমাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, তাকে আমাদের এই সমাজের জন্য, এই শহরের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। যেভাবে ওনার আব্বা কাজ করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও তৌফিক দান করেন, ওনাকে কবুল করে দেন এবং আমাদের জামাত জামিয়াতের জন্য আরো বেশি পরিশ্রম করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে মাশাআল্লাহ আমাদের মেহমান এসে গেছেন, প্রধান অতিথি এসে গেছেন, তারপরে বোধহয় আমার আর কথা বলা খুব বেশি, তাই না? মেহমানের নাম ডক্টর তালআত আজ-জাহরান। তালআত আজ-জাহরান উনি আলোচনা করবেন। উনি প্রফেসর ইস্কান্দারি ইউনিভার্সিটি মিসর, আর উনার আলোচনার অনুবাদ করবেন আমাদের কেন্দ্রীয় মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া উস্তাদুল ফিকহ শেখ আব্দুর রউফ আল মাদানী সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে আলোচনা করবেন। আমি অতি সংক্ষেপে, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে অবজ্ঞা করব, এই যে রমাদান আসতেছে, কি দুই একটা উদাহরণ না দিলেই না, এটা আমরা দেখি। আমার কাছেও প্রশ্ন আসে, সারা বছর এই প্রশ্নগুলো আসে না, সারা বছরে কোনো প্রশ্ন আসে না যে আমার তো গ্যাস্ট্রিকের ব্যথা, রমাজান আসার 2-4 দিন আগে গ্যাস্ট্রিকের ব্যথাটা খুব বেশি বেড়ে যায়। মাশাআল্লাহ, আপনারা একটু বসে যান প্লিজ, যারা যারা মেয়র সাহেবের সাথে আসছেন, এমপি সাহেবের সাথে আসছেন, একটু বসে যান, একটু বসে যান, আপনাদেরকে অনুরোধ করতেছি। আমাদের প্রধান অতিথি বসে গেছেন, আপনারাও বসেন। মাশাআল্লাহ, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে অবজ্ঞা করি, হাইয়া আলাস সালাহ শুনতেছি, মসজিদে যাই না, রমাজান জানতেছি আসতেছে, রোজা রাখি না, তখন আমাদের জন্য কি হবে? রোজাদারের জন্য রব্বুল আলামিন জান্নাতের আলাদা একটা দরজা তৈরি করেছেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে অস্বীকার করবে আর দীর্ঘ অনেক বছর জ্বলে পুড়ে কয়লা হয়ে যাওয়ার পরেও তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমাদেরকে একবার বের হওয়ার অনুমতি দেন, সুযোগ দেন, আমরা আমল করব, না আমাল সালিহান ইন্না মুকিনুন, বিশ্বাস হলো জাহান্নাম আছে। আল্লাহ কি বলবেন? ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অপমান অপদস্থ অবস্থায় পড়ে থাকো, খবরদার আমার সাথে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনবেনই না, জানিয়ে দিবেন। এরপরে কিছুদিন পরে এরা যখন আল্লাহ তাআলা না বলে দিয়েছেন কথা বলো না, তখন জাহান্নামের দারোগাকে ডাকবেন, তার নাম হলো মালিক। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুক, তারা বলবে, হে মালিক, আপনি একটু আপনার রবকে বলেন আমাদের জন্য কোনো একটা ফয়সালা করুক। কত বছর জ্বলবো, কত বছর জ্বলবো? তারা আল্লাহকে না বলে ফেরেশতাকে বলবে। তখন ফেরেশতা কি বলবেন? ক্বালা ইন্নাকুম মাকিসুন, কথা বলো না, এখানেই পড়ে থাকো, খবরদার কোনো কথা বলবে না। তোমাদের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছিলেন, তোমরা সেটাকে অবজ্ঞা করে নষ্ট করে আজকে এখানে এসেছো। অতএব তোমাদের জায়গা এটাই হবে, এখানেই পড়ে থাকো তোমরা।
এরপরে সংক্ষেপে বলতেছি, কিছুদিন যাওয়ার পরে, কিছু মাস যাওয়ার পরে বা কিছু বছর যাওয়ার পরে তারা আরেকটা ফরিয়াদ করবে, আমাদের জন্য তো বের হওয়ার কোনো রাস্তা নাই। আবার বলবেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। তারা বলবে ওই জাহান্নামের দারোগাকে, উদউ রব্বাকুম, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে আমাদের জন্য চাও, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আমাদের দেশেও মাশাআল্লাহ বিভিন্ন উৎসবের দিনে, বিভিন্ন রাষ্ট্রীয় দিনে বা সরকারি দিনে জেলখানার কয়েদিদের যারা সশ্রম সাজাপ্রাপ্ত, এদের শাস্তিগুলো মওকুফ করে দেওয়া হয়, এদেরকে ভালো ভালো খাওয়া দেওয়া হয়, এদেরকে বিনোদনের কিছু দেওয়া হয়। তারা এখানে এরকম আমাদের জেলখানার মধ্যে বছরে বেশ কয়েকবার পেয়ে থাকে, কিন্তু জাহান্নামীরা রব্বুল আলামিনের কাছে কি চায়? ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ভুল তো অনেক করেছি, জাহান্নামে জ্বলতেছি, আপনারা দোয়া করে আল্লাহকে বলেন আমাদের জন্য মাত্র একটা দিনের শাস্তি মওকুফ করে দেন, একটা দিনের শাস্তি। তখন তারা বলবেন, আওয়ালাম তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের নিকটে কি তোমাদের রাসূলগণ আসেননি প্রমাণ সহকারে? তারা বলবেন বালা, অবশ্যই এসেছিল। ক্বালু ফাদউ, এখন আমরা দোয়া না, তোমরা চিৎকার করতে থাকো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের, দুনিয়াতে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছো, এদের চিৎকার বিফল ছাড়া কোনো সফলতা নিয়ে আসবে না। কোন রকমের কোন অনুকম্পা নাই, কোন রকমের কোন অনুকম্পা নাই। শেষমেশ জাহান্নামীরা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খেয়াল রাখবেন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে থাকবে, জান্নাতে থাকবে। জান্নাতীরা জান্নাতের জানালা দিয়ে জাহান্নামের দিকে উকি দিবে। তারা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, একসাথেই তো ঘুরতাম, আজকে কেন তোমরা জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম উত্তরটা দিবে, আমরা মুসাল্লি ছিলাম না। ওই আমার ভাইরা, যারা আজানটা শুই না, অনেকেরই আমি দেখি মসজিদের ওই সিঁড়ির মধ্যে বৈশা বৈশা, মসজিদের সামনে বৈশা বৈশা, মসজিদের দেওয়ালে হেলান দিয়া দিয়া আড্ডা মারতে থাকি। আজানটা শুনলে রাস্তার ওই পারে জায়গা, একামত হইলে গলির ভিতরে জায়গা। তারা বলবে তখন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিব মিসকিনকে কিছু দিতাম না। ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন, কেউ কিছু বলতো, আরে কি এর নামাজ আর রোজা, বাদ দাও এগুলা, এত খাওন। আমাদের নাজির বাজারে তো মাশাআল্লাহ সারা ঢাকা শহর টুইটা পড়ে দিকে, কোন জায়গা থেকে লোকজন আসে না, অনেক খাওয়া ঢাকা শহরের আশেপাশে আছে, কিন্তু নাজির বাজারের ঐতিহ্য নাজির বাজার। রাতের 3টা বাজে যান, মনে হবে যেন সন্ধ্যা হইল, ভিড় লেগেই আছে। এগুলা বাদ দিয়ে রোজা রাখুন, সারাদিনও খোলা থাকে মাশাআল্লাহ। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করেছি। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি মৃত্যু চলে এসেছে, আর আমল না করার কারণে আজকে জাহান্নামে। ওই সমস্ত বন্ধু বান্ধবদেরকে তারা ডাকবে, ওয়ানাদাউ আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ডেকে বলবে, আনফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমরা যে এত কিছু খাও, জোড়াটোটা হয় না, গ্লাসের মধ্যে কিছু বেঁচে থাকে না, কিছু পানি, আফিযু আলাইনা মিনাল মা, আমাদের উপরে কিছু তোমাদের পানি ছিটিয়ে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছে ওইখান থেকে কিছু দাও, আমরা একটু খাই,
একটু প্রশান্তি লাভ করি। তোমরা তো জান্নাতে প্রশান্তিতে রয়েছো। জান্নাতীরা কি বলবে? বলবে বন্ধু অনেক বছর পর চাইছো, কিছু দেই না। জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জান্নাতের পানি আর জান্নাতের খাদ্য কাফেরদের উপরে, জাহান্নামীদের উপরে। তাহলে ওই উপস্থিতি, ওই আমার এলাকাবাসী যারা আশপাশ এলাকা থেকে এসেছেন, আমার ইসলাম প্রিয় ভাইরা, মুসলিম দরদি ভাইরা, দিনী ভাইরা, আমরা কোনটা চাই? জান্নাতের অফুরন্ত নিয়ামত না জাহান্নামের এই শাস্তি? সিদ্ধান্ত আপনার। রমজান উকি মারতেছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। রমজান এসে গেল বলে রহমতের মাস, বরকতের মাস, কল্যাণের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত পাওয়ার মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস, নেকি অনেক গুণে বেড়ে যাবে সেই মাস, আমরা সেটাকে অবজ্ঞা করে আমরা কি এই ঠিকানা নিয়ে নিব? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার। কোনটা চাই? জান্নাতে যেতে চাই, সুখ ভোগ করতে চাই, আল্লাহর মেহমানদারি চাই, না জাহান্নামে যেতে চাই, আযাবে লিপ্ত হতে চাই? সিদ্ধান্ত আপনার, আমার, আমাদের। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর বিশেষ করে আজকের যে ইন্তেজামী কমিটি যে ইন্তেজাম করেছেন আপনাদের জন্য, এই ইন্তেজামিয়ার ব্যবস্থাপনার মাধ্যমে রব্বুল আলামিন তাদের সকলের ইহকালীন পরকালীন জীবনের সমস্ত রকমের কল্যাণ দান করেন এবং আমাদেরকেও সমস্ত রকমের কল্যাণের মধ্যে থেকে রব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার, জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন বিশেষ মেহমান। আমাদের এই বংশাল থানা এলাকার যে কয়েকটা আহলে হাদিস মসজিদ রয়েছে, এই মসজিদগুলোর যে কমিটি রয়েছে তাদের হেড এবং বংশাল বড় জামি মসজিদের সম্মানিত মুতওয়াল্লি আলহাজ আনোয়ার হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই মাহফিলের সাথে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।